হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে পবন কল্যাণ, রাশি খান্না অ্যান্ড শ্রীলীলা স্টারার রিসেন্টলি 19 মার্চ রিলিজ হওয়া একটা সিনেমা, যেটার নাম হচ্ছে উস্তাদ ভগৎ সিং, ডিরেক্টেড বাই হরিশ শঙ্কর। যে এর আগে মিস্টার বচ্চন রবি তেজাকে নিয়ে, আচ্ছা ডিজে আল্লু অর্জুনকে নিয়ে, তারপরে 2012 যে গব্বর সিং, যেটা পবন কল্যাণের ফিল্ম, তো এইসব সিনেমার ডিরেক্টর হচ্ছে এই ডিরেক্টর হরিশ শঙ্কর। তো এর বলা যায় আমি ডিজে, গব্বর সিং এবং সুব্রমণিয়াম ফর সেল, যেটা আমাদের এর সাথে ছিল মেবি ওই আমাদের সাই ধরম তেজের সাথে, এবং মিস্টার বচ্চন আমাদের রবি তেজের সাথে, এবং এই ফিল্মটা, এই কটা ফিল্মে আমি দেখেছি, ঠিক আছে। এবং এই ডিরেক্টরটার ওপরে আমার ভরসা ছিল এই কারণেই, কারণ এই গব্বর সিংয়ের মতো সিনেমাটা বানিয়েছিল, যেটা দাবাংয়ের রিমেক ছিল, এবং যেই সিনেমাটা বেশ ভালো একটা রিমেক কিন্তু বানিয়েছিল এই হরিশ শঙ্কর। এবং ডিজেও আমার খুব পপুলার ফিল্ম, মানে খুব পছন্দের ফিল্ম, এবং ফিল্মটা খুব পপুলারও। তো ডিজে আল্লু অর্জুন সেটা পুল আপ করে দিয়েছিল সিনেমাটাকে ব্যাপকভাবে, ঠিক আছে। মানে 50 কোটি টাকার সিনেমা, যেটা 150 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছিল। তার পাশাপাশি ওই সিনেমাটা ওই বছরের হাইয়েস্ট ক্রসার ছিল। এবং উল্টো দিকে যদি গব্বর সিংয়ের কথা বলি, তো গব্বর সিংও কিন্তু খুবই একটা আইকনিক ফিল্ম পবন কল্যাণের কেরিয়ারের, এবং ব্যাপক একটা রিমেক ফিল্ম ছিল ওই ফিল্মটা, ঠিক আছে। এবং ওর জন্য পবন কল্যাণ ওই সিনেমাটা পারফরমেন্সের জন্য অনেক অ্যাওয়ার্ডও পায়। তো এই হরিশ শঙ্করের উপর আমার ভরসা ছিল, সে এতদিন পর আবার পবন কল্যাণকে নিয়ে আসছে, ঠিক আছে, সে আফটার গব্বর সিং। তো এই ফিল্মটা নিয়ে আমি সত্যি বলছি খুব এক্সাইটেড ছিলাম। তো এর গান আমার মোটামুটি লেগেছিল, দেবীশ্রী প্রসাদের মিউজিক ডিরেক্টর, বাট এর ব্যাকগ্রাউন্ডের মিউজিক স্কোরের দায়িত্ব আমাদের থামানকে দেওয়া হয়েছিল, যেহেতু থামান ওজিতে ব্যাপক কাজ করেছিল পবন কল্যাণের। তো এই ফিল্মটা আমার লাগলো কেমন, ভিডিওর মধ্যে কথা বলবো সেটা নেই, চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো পবন কল্যাণ স্টারার ফিল্ম উস্তাদ ভগৎ সিং? সব থেকে প্রথম, এই ফিল্মটা মানে এক তো, আমি এই ফিল্মটা কেমন লেগেছে পরে বলছি। পবন কল্যাণের কেরিয়ারের আমি যদি কোনো ফিল্ম সব থেকে বেশি এক্সাইটেড থাকি কোনো ফিল্ম নিয়ে, সেটা আমি ছিলাম হচ্ছে ওজি ফিল্মটাকে নিয়ে। ইয়েস, ওজি আমার ডিরেক্টরের ওপর প্রচুর ভরসা ছিল, সুজিতের ওপর। সে সাহোর মতো সিনেমা বানিয়েছে, এবং তার ফিল্মের একটা টেকনিক্যালিটিস খুব সুন্দর হয়, তার ফিল্মের মানে কী বলবো, ভিজুয়ালটা খুব দেখতে খুব ভালো লাগে, এবং তার ফিল্মের বিজিএম মিউজিক বা তার যে এই তার যে মানে কী বলবো, সিনেমার যে প্লটটা হয়, একটা গ্যাংস্টার প্লট তার মধ্যে সবসময় থাকে। তো অজিত যেরকম একটা ভাইবস দিচ্ছিল, যেরকম মিউজিক তার, যখন যেরকম পবন কল্যাণের প্রেজেন্টেশন, তো সব কিছুই না খুব গ্র্যান্ড এবং খুব ব্যাপক লাগছিল দেখতে। তো আমি তো ওজি নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড ছিলাম। আমি প্রচুর ভিডিও বানিয়েছিলাম ওজি নিয়ে, মানে হিন্দি চ্যানেলে সব কটা যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছিল, সেটা গান থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো ভিডিও, সব কটা আমি কভার করেছিলাম, এবং আমার ওজি নিয়ে বিশাল এক্সাইটেড আমি ছিলাম। বাট সেই ফিল্মটা আমি দেখি, সেটা আমার কেমন লেগেছে কি না লেগেছে সেটা আমি রিভিউ দিয়েছি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এই ফিল্মটা ওজির পরে আমার এই উস্তাদ ভগৎ সিং, এটা প্রথমে শোনা গেছিলো থেরি রিমেক, বাট এটা থেরি রিমেক না। এটা থেরি থেকে ইন্সপায়ার্ড হতে পারে, বাট এটা কিন্তু থেরি কোনোভাবেই রিমেক না। মানে ফুল মানে ফ্রেম টু ফ্রেম, বা যদি আমি বলি কিছু পোর্শন সেরকমও না, ঠিক আছে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু জায়গা আছে যেগুলো থেরি থেকে ইন্সপায়ার্ড, দেখে বোঝা যাচ্ছে। এই ফিল্মটা আমার খুবই খাজা, খুবই জঘন্য একটা ফিল্ম মনে হয়েছে। প্রথম কথা, এই সিনেমার যে রান টাইম, সেটা এতটা আপনাকে বিরক্ত করবে, এতটা আপনাকে টর্চার করবে, আপনার মনে হবে কখন সিনেমাটা খালি শেষ হবে এবং কখন আমি সিনেমাটা দেখে বন্ধ করব। মানে এই ফিল্মটা টিপিক্যাল সেই পুরনো 2010-এ 9-এ যেরকম তেলুগু ফিল্ম হতো, বা 2012-13-তে, ঠিক সেই রকম টাইপের একটা ফিল্ম। মানে এই রকম ফিল্ম 2026-এ দাঁড়িয়ে চলে না বস। মানে এই ডিরেক্টর, মানে ডিজে বানিয়েছে, এই ডিরেক্টর আমাদের গব্বর সিংয়ের মতো ইউনিক একটা সিনেমা বানিয়েছে। রিমেক হলেও সিনেমাটার মধ্যে নিজস্বতা অনেক ছিল, এবং ডিজের মতো যদি সিনেমা বলি, তো সেই ফিল্মগুলো যে স্টাইলাইজেশন, সেগুলো যে মানে এই যে হিরোর যে প্রেজেন্টেশন, আপনি ওই সিনেমাগুলো তুলে দেখে নিন এবং এই সিনেমাটা তুলে দেখুন। মানে সেই হিরো পুরো একদম খাজা গজা একটা, সেই একই রুটিন টেমপ্লেট, সবাই বিল্ড আপ দেবে, ঠিক আছে। মানে সবাই বলবে যে এই একটা ব্যাক স্টোরি আছে হিরোর, এবং মানে হিরো ভিলেনের লড়াই, থেরির সেই যেরকম কনফ্লিক্ট সেরকম। বাট থেরির আপনি কনফ্লিক্টটা যতটা কনভিন্সিং মনে হয়, এখানে মানে পবন কল্যাণের পারফরমেন্সটাই এতটা আপনাকে অড লাগবে যে মানে তাকেই আপনার দেখতে ইচ্ছা করবে না। মানে পবন কল্যাণকেই অ্যাজ এই ফিল্মটা আমার দেখতে পছন্দ নয়, তাকে বাকিটা তো পরের কথা আছে। মানে সে অ্যাক্টিং করছে, কখন সে রেগে যাচ্ছে, যখন হাসি মুখেও তার যেরকম পারফরমেন্স, রেগে যাচ্ছে সেরকম পারফরমেন্স, প্রচুর ইললজিক্যাল অনেক কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে। একজনকে ধরতে গেছে, সেখানে গিয়ে যেরকম জিনিসপত্র করছে অতগুলো লোক, তো কোনো জিনিসই 2026-এ দাঁড়িয়ে একটাও বিলিভ করায় না। মানে সিনেমাটা দেখুন, একটা তো হয় সিনেমাতে ইললজিক্যাল অনেক কিছুই থাকবে, বাট একটা হয় যেটা মানে এই সময় দাঁড়িয়ে একটা তো মিনিমাম একটা সেন্স থাকে। এইখানে সেই 2009-10-এর যে সিকোয়েন্স, সেই সব সিকোয়েন্স দেখতে পাবেন, সেম টেমপ্লেট, সেম স্ট্রাকচার, সেই পুরনো তেলেগু যে ফিল্ম, সেটাকেই তুলে নিয়ে এখানে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। ফিল্মটা এত প্রচুর লম্বা,
কখন কি হচ্ছে ফিল্মটার মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়ে না, কোনো সিকোয়েন্সের কোনো এফেক্ট পড়ে না। ফিল্মটা মানে যে সিরিয়াসনেস ফিল্মটা সেটাও ওয়ার্ক করে না, যে কমেডি সেটাও ওয়ার্ক করে না। মানে এখানে মানে কি বলবো, আমার কোনো শব্দ নেই মানে এই ফিল্মটাকে কীভাবে ডিসক্রাইব করবো। এতটা খাজা, এতটা বেকার একটা ফিল্ম হয়েছে, মানে এই ফিল্মটাকে সহ্য করা খুব মুশকিলের ব্যাপার, সত্যি বলছি। মানে ফিল্মটা যেভাবে স্টার্ট হয় আপনি ভাববেন একটা হেভি নতুন কিছু দেখবো, বাট তারপরে যখন আপনি বুঝতে পেরে যাচ্ছেন যে এই ফিল্মটার সেম হিরো সেলিব্রেশন এবং হিরোকে একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন করার জন্য সেই পুরনো টিপিক্যাল জিনিসপত্র যেগুলো তেলুগু ফিল্মের আগে হতো, সেরকম গান, উল্টোপাল্টা নাচ, ঠিক আছে, তারপরে বড় একটা বাবার বয়সী হিরোর সাথে মেয়ের বয়সী নায়িকার প্রেম, সেই মেয়েটা যেরকম অ্যাক্টিভিটিস করছে, এবং শ্রীলীলাকে এখানে খুব মানে রাগ ধরে আমার, মানে সে তাকে যে পারফরমেন্সটা দিচ্ছে সে প্রচুর ওভার দ্য টপ পারফরমেন্স দিচ্ছিল, এবং মানে তাকে দেখলে রাগ ধরে যাবে সে যে পারফরমেন্সগুলো দিচ্ছিল, কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে এইরকম পারফরমেন্স চলে না বস। মানে ডিরেক্টর যদিও তাকে করতে বলে, তো আমার তো বলবে তাকে তার এই ফিল্মটা করা উচিতই হয়নি। মানে শ্রীলীলাকে এখন যাই দিচ্ছে পাতে সেই সবই খেয়ে নিচ্ছে, এবং তাকে সে যখন থেকে ইন্ট্রোডিউস হয় শ্রীলীলা এই ফিল্মটাতে, তখন যেন আরও টিপিক্যাল মানে প্রচুর রাগ ধরে, বিরক্তিকর একটা টাইপ লাগে, ঠিক আছে। মানে রাশি খান্না তবু যাই বলো যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, তাকে যেটুকুনি স্ক্রিন টাইম দেওয়া হয়েছে সেটুকু সে দেখতে ভালো, তার বিউটিটা দিয়ে সে কামাল করছে, তার পাশাপাশি তাকে অত ডায়লগস দেয়নি, তাকে টিপিক্যাল ন্যাকামো কিছু করার দেয়নি। এখানে শ্রীলীলার যে ন্যাকামোটা সেটা দেখলে এতটা রাগ ধরে, এবং তার সাথে যে পবন কল্যাণের কেমিস্ট্রি, মানে কিভাবে মানে এটা ডিরেক্টর ভাবলো শ্রীলীলাকে এখানে পবন কল্যাণের অপোজিট, আমি সেটাই ভাবতে পারিনি। আচ্ছা, ফিল্মের যে হিরো ভার্সেস ভিলেনের লড়াই, মানে ভিলেনটাকে তো খালি দেখেই মনে হয় মানে কড়া ভিলেন, তার এখানে না সে আদৌ কোন পোর্শনে স্ক্রিপ্ট কীভাবে পড়েছিল আমি জানিনি, সে অর্ধেক সিনে আছে অর্ধেক নেই, সে কখন চলে আসছে কখন চলে যাচ্ছে, এবং মানে তার যে হিরো ভার্সেস ভিলেনের লড়াই সেটাও একটা টাইমের পর শেষ হয়ে যাচ্ছে। তো ফিল্মটা এতটা জগা খিচুড়ি এবং ফিল্মটা এতটা বিরক্তিকর লাগে, মানে এই ফিল্মটা যারা গাঁজা মদ খেয়ে দেখবে তাদেরও বিরক্ত লেগে যাবে, সত্যি বলছি। মানে জাস্ট ভাবুন কোন লেভেলের টর্চার ফিল্ম বানিয়েছে। তো উস্তাদ ভগৎ সিং মানে নিজে তো ভেগে গেছে, ভগৎ সিংয়ে তো মানে একটা 1% টাচ করতে পারেনি, এবং মানে এই যে মানে যারা এরকম একটা মানে মানুষ, ঠিক আছে, মানে দেশপ্রেমী ভগৎ সিং বলি বা আরও আমি অনেক ফিল্মে দেখেছি, তো তাদেরকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয় এই ফিল্মের মাধ্যম দিয়ে, এবং এই তেলেগুতে বিশেষ করে এরকম টিপিক্যাল যেসব সিনেমাগুলো হয় এগুলো আমার দেখলে না প্রচুর রাগ ধরে। মানে একদিকে সর্দার উধামের মতো সিনেমা হচ্ছে যেখানে ভগৎ সিংয়ের পোর্ট্রেয়াল দেখতে পাচ্ছি, যেখানে আমরা সর্দার উধামের পোর্ট্রেয়াল দেখতে পাচ্ছি, আর উল্টো দিকে এইরকম উস্তাদ ভগৎ সিং সিনেমা হচ্ছে। একদিকে ভগৎ সিং হচ্ছে দিল চাহতা হ্যায়তে, একদিকে ভগৎ সিং হচ্ছে উস্তাদ ভগৎ সিং। তো জাস্ট মেনে নেওয়া যায় না, সত্যি বলছি। এবং এতটা জঘন্য এই ফিল্মটার স্ক্রিন প্লে, মানে রাইটিং তো জঘন্য জঘন্য, স্ক্রিন প্লেটাও এতটা জঘন্য। মানে দেখুন, রাইটিং খারাপ হলেও তবু আপনি স্ক্রিন প্লেতে কিছু ম্যাজিক রেখে দিতে পারবেন। তেলেগু ফিল্মে এরকম অনেক ফিল্ম আছে যেখানে রাইটিং পুরো নেই, কিচ্ছু নেই সিনেমার মধ্যে। মানে হিরোর ম্যাজিক এবং স্ক্রিন প্লে লেখার জন্যই কিন্তু, স্ক্রিন প্লে ডিজাইনিং করার জন্যই কিন্তু সেই ফিল্মগুলো পুল অফ হয়ে যায়। এইখানে না আছে ভালো স্ক্রিন প্লে, না আছে সলিড ব্যাকগ্রাউন্ড মিউজিক, না আছে ভালো পারফরমেন্স, না আছে ভালো ডিরেকশন, না আছে ভালো রাইটিং। এই ফিল্মের একটা এলিমেন্টসও মানে ভালো নেই, একটা এলিমেন্টসও মানে আপনি পাতে নিতে পারবেন না। এতটা জঘন্য স্ক্রিন প্লের সাথে আসা, এতটা জঘন্য মানে ডিজাইন, এতটা জঘন্য এক্সিকিউশনের সাথে আসা একটা ফিল্ম, এবং প্রচুর বিরক্ত লাগে। পবন কল্যাণকে টিপিক্যাল এই চরিত্র প্লে করাতে দেখতে আমার এতটা বিরক্ত লেগে গেছে, মানে সত্যি বলছি। মানে ওজি আমি পবন কল্যাণের বেস্ট আমার দেখা, মানে তার যে প্রেজেন্টেশন বা তার যে স্ক্রিন প্রেজেন্স আমার দেখা তার সেটা সেরা লাগে, ঠিক আছে। আর একটা হচ্ছে গব্বর সিংয়ে, বাট এইখানে সে তার আমি হারিহারা ভিরামাল্লু সিনেমাটাও দেখিনি, ঠিক আছে। এই সিনেমাটা শুধু আমি ডিরেক্টরের উপরে ভরসা করে দেখেছিলাম, বাট এই ডিরেক্টরও পুরো হেগে দিয়েছে পুরো সিনেমাটা, ঠিক আছে। এবং এই সিনেমাটা খুব বড় লস খেয়েছে, 150 কোটি টাকার বাজেট, এই সিনেমাটা 100 কোটি টাকারও ক্লাবে ছুঁতে পারেনি। এবং আরেকটা কথা, এই যে পলিটিক্যাল ফিল্ম আমি বলি, এই যে বিজয়ের যে জননায়কনকে নিয়ে এত পলিটিক্যাল ফিল্ম বলা হয়, এখানে তো পবন কল্যাণ পুরো নিজের যে এমএলএ ইমেজটা, ঠিক আছে, যে সিএম নাকি ও যাই হোক ওখানকার, তো সেই ইমেজটাকে পুরো এখানে তুলে ধরার চেষ্টা করেছে, এবং আননেসেসারি একদম স্পুন ফিড মনে হচ্ছে সেই জিনিসপত্রগুলো, যেখানে বলছে জয় জয় হিন্দ বলো, তোমাদের দেশ নিয়ে এত প্রবলেম কিসের। তো এই যে দেশভক্তির যে ব্যাপারটা সেটা একদম আননেসেসারি আনা হয়েছে, একদম ফিটই হয় না সিনেমাটার সাথে, সেটাকে জাস্ট জোর করে ঢোকানো হয়েছে বিকজ অফ পবন কল্যাণের এই ইমেজের জন্য। তো ওভারঅলে এই ফিল্মটা সত্যি বলছি বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, পুরো কাচরা পুরো ট্র্যাশ একটা সিনেমা হয়েছে, একদম নেওয়া যাবে না, জঘন্য, পুরো দেখলে প্রচুর বিরক্ত লাগে। সেই টিপিক্যালি জিনিসপত্র তেলেগুতে যেরকম জিনিসপত্র আমরা এর আগে 2009-10 দেখেছি, সেই সব জিনিসপত্র এখানে ঘুরিয়ে আনা হয়েছে। না আছে ফিল্মটার কোনো গল্প, না আছে ফিল্মটার কোনো ব্যাপক স্ক্রিন প্লে, না আছে কোনো ভালো মোমেন্টস, কিচ্ছু নেই এই ফিল্মটার মধ্যে, পুরো বেকার একটা ফিল্ম হয়েছে। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন, এবং এরকম খাজা খাজা সিনেমা আপনারা না আমি তো আপনাদেরকে রেকমেন্ডই করবো না দেখার জন্য। যারা দেখেননি তারা ঠিকই করেছেন, দেখেননি, আমি বলবো না দেখতে। তো যারা দেখেননি
অবশ্যই সরে থাকুন, দূরে থাকুন, এবং যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, তারাই টর্চারটা কীভাবে সহ্য করেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা পাবন কল্যাণের ফ্যান, তাদের কি বক্তব্য আমাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।